একটা কদম সামনে দিতে পারিনি, এর মধ্যে একটা ঠক করে শব্দ হইছে, ঠাস করে একটা শব্দ হইছে। কোনো ওয়ালের সাথে বাড়ি দিলে যেভাবে শব্দ হয়, মহিলা কি করছে জানেননি? মহিলা এই শের বলতে বলতে তার মধ্যে প্রেম পয়দা হইয়া গেছে। পিছনের দিকে এমনি তাকাইছি, বাম দিকে তাকাই দেখি মহিলা কপালটা দিয়া কাবা ঘরের ওয়ালে বাড়ি দিছে। কপালটা আড়াআড়িভাবে ফাইটে গেছে, রক্ত দর দর করিয়ে পড়তেছে। মহিলার কাবা ঘর কিন্তু ধরা, কিন্তু কপাল দিয়ে রক্ত পড়তেছে। কপালটা যে ফাইটে গেছে, মহিলার কোনো হুঁশ নাই। আমি আমার বন্ধুর হাত ধরে বলে, বন্ধু কোন প্রেম নিয়ে এই মহিলা কপালটা দিয়া কাবা ঘরে বাড়ি দিল? বন্ধু আমার ডাক দেখে, ভাইজান তার শেষের ছন্দটা আপনি বুঝছেন কিনা? আমি বলে, আমি তো লক্ষ্য করিয়া শেষের ছন্দটা শুনি নাই, শেরটা শুনি নাই। আমার বন্ধু কয়, শোনেন নাই কি ভাইজান? আমি বলে, না শুনি নাই। কি বলছে জানেন? আমি বলে, আর বুঝি তো নাই। সে আমার গলার উপরে এইভাবে হাত দিয়া, মাথা দিয়া বুকের উপর বাড়ি দিয়ে আর কয়, ভাইজান এই মহিলার শেষ কথাটা কি বলছে শোনেন? আমি বলে, বলো। এই মহিলা কাবা দরিয়া শেষ কথাটা বলছে, ও কাবার মালিক, ভালো করে শোনেন, কারণ আমাদের হাতে পাওয়ার নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের হাতে ক্ষমতা নাই। যারা ক্ষমতা আছে তাদের মধ্যে আমি ঢাকা শহরে বলছিলাম, গত সরকারের সময় আমাদের দেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আসলে না, আমি বলছিলাম, ইনু সাহেব আপনি কি দেখেন না রাস্তার পাশে একটা প্রায় জাঙ্গিয়া পরা আর কোনো মতে একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া একটা মেয়ে, এই মেয়েটার একটা যুবক সাইপে ধরিয়া সুমা দিতেছে, এই ছবি টানাই দিছে, দেখেন না? এই আপনারা, আপনার নেত্রী দুর্নীতি দমন করতে চায়, ইফটিজিং বন্ধ করতে চায়। ইফটিজিং এর নাম শুনছেন? শুনতে কেমনে করবেন? চোরের চুরি করতে বলেন, গৃহস্থরে সজাগ থাকতে বলেন, ঠিক নেবে ঠিক? জোরে কন, এই সত্য না মিথ্যা জোরে কন। বিড়ালের নাকের উপরে একটা যদি শুটকি মাছ আপনার কিন্তু বলায় সরফেশন দিয়ে যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? নাকের লগে শুটকি মাছ ঝুলাই রাইকা সুতা দিয়ে বাইন্দা বিড়ালের যদি কোন খবরদার শুটকি মাছ খাবি না, বিলয় শুটকি খাওয়ার জন্য পাগল হইবে না, হইবে না? জোরে কন। আপনি তো চুলকাইতেছেন, আমার যুবকদের চরিত্র নষ্ট হওয়ার জন্য যত প্রকার উপকরণ আছে সব ফ্রি অফ কস্ট মানুষের মধ্যে ঢুকাই দিয়েছেন। ওদিকে কোন সমাজ ভালো করতে, সমাজ গোল্লায় গেল, তাতে আপনাদের কিছু আসে আর যায় না। আপনাদের আকামের ফলে আমরা এখন পুরান আলু 80 টাকায় খাই, নতুন আলু 90 টাকায় খাওয়া লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? বাংলাদেশে আলুর কেজি কোনোদিন 80 টাকা হয় নাই, 100 টাকার নতুন আলু হয় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কাম করছেন আপনারা, বকদেশি আমরা। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরাও আকামের অংশীদার আছি। কেন আছি? আপনাকে কুদুনির সামনে আমরা আত্মসমর্পণ করছি, আপনাকে ভয় করছি। 5 তারিখ যেভাবে রশি ধরে ছিঁড়ে ফেলাইছি টান দিয়া, এই সেরাটা আগে আমাদের উচিত ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? আগে যদি একের হাতে হাত বাইর করিয়াম, একের সাথে হাত মিলাইয়া যদি টান দিয়ে রশি ছিঁড়ে ফেলাইতে পারতাম, এত দূরে দেশের অবস্থা যাইতো না। এখন মরে বাউন পরে যুগী, সেই ভোগা মোরা ভুগি। কথা বুঝাইতে পারছি না? মরে বাউন পরে যুগী, মনে রাখে দিন, মরে বাউন পরে সেই ভোগা আমরা ভুগি। ভালো করে বুঝে রাখেন। আর একটা কথা বইলে যাবো, আইজগো আজে মজা পাইবেন না, নাকি এইটাই মজা, নাকি সুর দিলে মজা লাগবে? বেশি সুর টুর দেওয়া যাইবে। হ্যাঁ খবরদার, এখানে একটা কথা বলে রেখে দিন, বাপে খুব আদর করে ছেলেরে বিয়ে করাইছে শরীফ বাড়ি। কোন বাড়ি? শরীফ বাড়ি বিয়ে করাই, যেই রাত্রে বিয়ে করাইছে সেই রাত্রে রোস্ট পোলাও খাইয়া বউ আর শ্বশুর বাড়ি এখানে একেবারে টান দিয়ে বাড়ি আসছে। বাড়ি আসছে পর বাসর ঘর বাড়িতেই হইছে। সকালবেলা ছেলের মন খারাপ, মায় জিজ্ঞেস করে, আব্বা মন খারাপ কেন? নতুন বউ এনে দিলাম। বুঝেন তো কথা? মা কপাল খারাপ। কয় কি হয়েছে? কয় আপনার নতুন বউ কিস জন্য জানি না বিছানায় পেশাব করছে। কি করছে? কয় বাবা মহিলা মানুষ, ডর ভয় আছে, বাপের বাড়ি ছেড়ে আরেক বাড়ি আসছে, পেশাব তো করতেই পারে বাবা, মনে কিছু করিস না, দুঃখ কাটিয়ে যাইবে। ভালো করে বুঝেন, কিন্তু হাসাবার জন্য বলছি। দ্বিতীয় দিন পেশাব, মাঘ মাসের শীতের দিন। তৃতীয় দিন, 3 মাসের মধ্যে একদিনও প্রস্রাব সে খালি নেই। বুঝছেন তো? বুঝছেন না? 3 মাস পর ছেলে মায়ের পাও ধরি বসে, মা তোমার পাও ধরছে, আমারে মুক্তি দাও মা, আর নাইলে আমি আত্মহত্যা করবো। মা কয় খবরদার, এই কথা হারাম কইতে হয় না। মা আমারে বাঁচাও।
ভালো করে বুঝবেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের কে বুঝাইতে পারিছে কোথায়। সিরাজুল ইসলাম ওয়াজ করো আর নেতাগিরি করো আর রাজনীতি করো, বুঝা রাইখা দাও যে গর্তে ওর পা ভাঙছে সেই গর্তে তোমার পাও যেন ভাঙে না। বুঝাইতে পারছি? আমি হয়তো বুঝাইতে পারিনি, আপনারা বুঝে লইবেন। খবরদার, যে কারণে উপলাইছে সেই কারণে আমার যেন ফলান না লাগে। একেবারে স্পষ্ট খোলাখুলি কথা। এতে আমারে আর দাওয়াত দিয়ে না, তাতে আমার কিছু আসে আর যায় না। আব্বুরা মা ডাক দিয়া কে বেটা বউ তালাক দিবি, ভালো কথা, বউ রাখবি না, বাঁচামু তোরে, কিন্তু একার কথায় তো কিছু হবে না। তোর দাদা দাদি আছে, নানা নানি আছে, দুলা বাইরে আছে, সবাই নিয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নেব। হাঁসের গোস্ত জবাই দিয়ে, হাঁস জবাই দিয়ে গোস্ত রান্না করছে, রুটি পিঠা বানিয়ে খাইছে। রাত্রবেলা সিদ্ধান্ত নিছে দুলা মায়া কি কন কয় না, মেয়ে রাখা যাবে না, তালাক দিয়ে দিচ্ছে পরদিন। ভালো করে বুঝে লইয়েন, তালাক দেওয়ার পরে ছেলের কা বিয়ে করবি নি, কয় আর জীবনে বিয়ে করবো না। আসলে করবে না, করবে না, এটা নগদ সগদ, ঠিক না? ঠিক আছে। বাপে মারা গেছে, কবরস্থান যাই, কয় দুনিয়াটা আমার কাছে বিষের মতো লাগে। কবর কইরে আইসা জানাজা দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সালাম, রাগ হইবেন না কিন্তু, আর যদি আমার কথা বাজে দিলে হুজুর আমার সতর্ক করে দেবেন পরে, এখন না। জানাজায় দাঁড়াইছে, জানাজা নামাজে কয়টা ফরজ জানে না? আসেনি ফরজ কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হয় না? ওরে ভাই ভয় নাই, সামনে আছে। এই নওগাঁ দিয়ে ওয়াজ করে আসি গত কিছুদিন আগে, অনেক আগে, শেষ দেখে দেই লেখা কি নাম জানি, মেসের আলী নুনু ভাইকে অমুক বাকরায় ভোট দিন। গাড়িটা থামাই, নাম কি লেখা? মেসের আলী ব্র্যাকেটে নুনু ভাই। আপনারা বলায় নুনু কি রেখন জানি না, আমাকে ওই জালকাঠি অঞ্চলে নুনু কয় সোনার মেডেলের। বুঝলেন না? বোঝেন না? রাগ হইবেন না তো। চিন্তা করলাম কপাল ভরা, তোর নাম মেসের আলী, তুই ব্র্যাকেটে নুনু লেখো। ইসলাম হারাইলে কি হয় দেখেন, কি বলেন? ঠিক দেবে, মিনিমাম কমন সেন্স নাই যে নুনু কার কয় কথা কন, ঠিক দেবে ঠিক। যখন মানুষ দিন হারা হয় তখন তার ব্রেনের এলেমকে আল্লাহ সিনাই নিয়ে যায়, তখন মানুষটার মানুষ থাকে না, সে মানুষটা তাকে হোফালাতুন নাস, মানুষের ঠোঙ্গা। হোফালাতুন নাস মানে কি? মানুষের ঠোঙ্গা। কি বলেন? ঠিক নেবে ঠিক। তালাক দিছেনি, এখন জানাজার নামাজ ছেলে পড়তে আইছে, ভালো করে প্রসঙ্গটা মনে আসছে সেই বলি। জানাজা পড়াইয়াই সালাম ফিরাই মামারে ডাক দেখে, মামা ঘোষণা দিয়ে দেয়। বাবা কি ঘোষণা দেবো? আইজ না রবিবার, ভালো করে বুঝছেন, রবিবার, সোমবার, মঙ্গলবার দিন বাদ আসর আপনাকে সবাই দাওয়াত। 3 দিন গেছে নি? 3 দিন গেছে। রবিবার মাসে, সোমবার, মঙ্গলবার দিন আসর বাদ দাওয়াত, 3 দিন গেছে। আমাকে জালকাঠি যায় না, আমরা বলা গেছে নি? গেছে। এই যে দাওয়াত দিয়েছে, আমি জিজ্ঞেস করে বেটা 3 দিন তো গেল না, তুই যে আইজি তোর বাপের দাওয়াত দিয়ে দিলি? আমার কালে অফিস ধরতে হবে। কি ধরতে হইবে? আমার কালে 10টায় অফিস। ইসলামের গোড়া কাটছো, বেদাত ঢুকাইছো, কুল্লু বেদাতুন, সমস্ত বেদাত ধ্বংসের মূল। আর ট্র্যাডিশন নেতা গোজারা কোনো কিছু খাওয়া যায় না তো। নেতা যদি তোর বাপে আজ মাসে কাল ফজরের বাদে ফিন্নি খাওয়াইতে হবে, ফজরের বাদেই ফিন্নি খাইবে। কির ব্যস্ত, কির দুজক, কির ইসলাম, কির হক, কির না হক, কির আলেম, কি মুফতি, কি মৌলবী, কারো পরোয়ার করে না। হ্যাঁ, নেতায় যা কইছে, নেতায় যদি কয় সূর্য পশ্চিম দিয়ে দৌড়ছে তো নেতা। এই জন্য মরার সময় কেউর মুখ দিয়ে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কার মুখ দিয়ে বাইরে আপা 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 আপা, কেউ কেউ লা 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 লা, কেউ কেউ আপা 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 আপা। বুঝবা সারের গোড়ায় গেলে। আমার সাথে বেজার হইছেন? ঠিক না ঠিক জোরে বলেন। এই গান গাইতে গাইতে গায়ক গায়িকা হয়, নাচতে নাচতে নায়ক নায়িকা হয়, ঢোল বাজাইতে বাজাইতে ঢুলি হয়। বন্ধুরা, চিত্র জগতের কাজ করতে করতে নায়ক নায়িকা হয়। আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহ 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 আল্লাহ, জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ।
আলহামদুলিল্লাহ। মনে হয় বেজার হইতেছেন, গলায় আমার কিচ্ছু নাই। বিয়ে করবে না? না করবে না? বাপের কান্দার সাহেব কবরস্থানে গইরায় হে 3 দিন না যাইতে বাপের দোয়া পড়ে অফিস ধরতে যায়। এটা মহব্বত না বন্টন নীতি? স্টিয়ারম্যান সাবি কই দেবে না। এক মহিলা স্বামী মরে গেছে, বস মহিলা ওই কবরস্থানে যাই পাখাই দেখালি বাতাস করে, কাঁচা মাটি দিছে তো একবারে পাই হাইটে যায়। কয় দেখছেন এই মহিলা স্বামীর কত ভালোবাসে। কয় কেমনে বুঝলা? কয় যে পাখাই দিয়ে বাতাস করছে, মরিয়ে যাওয়ার পরে কবরের উপর বাতাস করে। কারণ বেটা কবরের উপর বাতাস করে তো কবর শুকাবার পর বিয়ে বইবে। কবরের মাটি কাঁচা না, শুকাবার অপেক্ষা আছে, বিবাহ করবে। যাই হোক, আরো 3 মাস গেছে। 3 মাস যাওয়ার পরে এখন দুলাবাড়ি জিজ্ঞেস করে বিয়ে করবি না? ভালো করে বুঝে কয় আপনারা যদি কন কি করবো আর। তবে একটা কথা আছে, ছেলে কয় বিয়ে করতে পারি, নাকটা তীরের মতো লম্বা হইতে হইবে, আর গালের মধ্যে একটা কালা তিলে থাকতে হইবে, ঠোঁটটা হইতে হবে গোলাপ ফুলের পাপড়ির মতো, লম্বা 5 ফুট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, শরীফ বাড়ি মাই হইতে হইবে। বিয়ে করে আগেরটাও রাখি নাই শ্বশুর বাড়ি, আইজও রাখবো না, সাথে সাথে ঠিক আছে। সব ঠিকঠাক মতো দেখা একেবারে নিয়ে আসছে প্রাইভেট কারে করিয়া। আগের তোর পালকি নাই, আগে পালকি আসল না হুজুর, এখন পালকি হয়েছে প্রাইভেট কার, ঠিক নি? প্রাইভেট কারে করে নিয়ে আসছে বাড়িতে। আসার পরে ছেলে কয় যে আল্লাহ এক বাসা বাসছি, বাসছি খুব বাসছি, সবাই খুশি। আল্লাহ আমার পোলাডারে মায়ও কাছে পোলাডারে সুখ শান্তি দাও। ভালো করে বুঝেন না, বিরক্ত হইবেন। এই আজকের প্রথম রাত্রে ছেলে গেছে, ছেলে কাছে মায় কয় বাবা তোরে আল্লাহর কাছে সুপর্দ করলাম, এক বাসা বাসছি, একটা ডুবছে আর একটা জানি বুঝতে লেই না, সব কথা কওয়া যাইবে না। রাত তো 4:30টার দিকে ছেলে কয় মায় কয় পোলায় বমি করে খাবে, ব্যাপার কি? নিজের পোলায় অক্ষরি উঠছে। মায় আইসে, আব্বা কি হয়েছে? কি বাবা? কয় মা কপালের দোষ। কয় কি? কয় তোমার আগের বউ খালি পেশাব করছে, এ বউ দুই পেশাবের লাগে পায়খানাও করছে। কি করছে বুঝছেন না? বুঝছেন নাই? এই মিয়া পেশাব করে না তালাক দিয়ে আবার পায়খানা করাটা কেউ আনবেন না। ঠিক তবে ঠিক জোরে কর, খবরদার। ঠিক তবে ঠিক জোরে কর। ওই পেশাব করছে এরপর আবার পায়খানা করার ডাইনের নেলে বকবেন জনমের মতো। ভালো করে বুঝলেন কি বলেন? ঠিক তবে ঠিক, সত্য না মিথ্যা জোরে কোন? এই জন্য মুসলিম নে ভার রেখে যান, নীতি আর নৈতিকতাকে বিসর্জন দিবেন না। ব্যক্তির চাইতে দেশকে ভালোবাসবেন কারা? হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আমার ব্যক্তি স্বার্থের চেয়ে দেশকে ভালোবাসবো। ঠিক তবে ঠিক জোরে কোন? নিজের দেশকে ভালোবাসবো। ব্যাংকে টাকা নাই, 8টা ব্যাংক দেউলিয়া, আলুর কেজি 80 টাকা, মরে বাওন পরে কথা কয় না, মুখস্থ করতে পারেন না। ঠিক নেবে ঠিক জোরে কন? জীবন প্রভাতে মনেরই মেলাতে গেথেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ফুল। আর শুন, অনেক কথা বলে ফেলছি আব্বুরা, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না, শুধুই লোহার চুরি। ঠিক নেবে ঠিক জোরে কন? জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না আব্বা কলেমা কবুল। এই জন্য মেয়েটারে সকালবেলা উঠাম মাদ্রাসায় পাঠাই দেবেন, মাদ্রাসায় চলে যাইবে। এই মেয়েটা আরবিতে কথা বলতে পারবে, এই মেয়েটার পেট থেকে যুগের ফজলুল করিম রহমাতুল্লাহ বের হয়ে আসবে, এই মেয়েটার পেট থেকে মোহাম্মদুল্লাহ হাফিজি বের হয়ে আসবে, এই মেয়েটার পেট থেকে বাটা মারার হজরত পীর সাহেব হুজুরের মতো লোক বের হয়ে আসবে। কি বলেন? ঠিক নেবে ঠিক? বন্ধু আসেন, নিজে নিজে চিন্তা করতে হবে। আমি যদি পর্দানসীন মা তৈরি না করি তাহলে পর্দানসীন মেয়ে কোনোদিন জমিনের মধ্যে আসবে না। আমি যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা তৈরি করতে না পারি, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাওয়া আমার বোকামি। কি বলেন? ঠিক নেবে ঠিক? এই জন্য আসুন বাবা,
খাওয়াবার মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। কি বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। শুরুতে আপনাদের কাছে বলছি আমার দিকে তাকাই থাকেন, বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করিও। যুবক, মনে কোনো কষ্ট নিও না, মনে কোনো ব্যথা নিও না, রাজনীতিবিদরা মনে কোনো ব্যথা নিয়েন না। আমার ভাইরা, কাউকে আমি নিন্দা করার জন্য কিছু বলি নাই, মন্দ নিন্দা আমার কাজ না। আমার মা, আমার বোন, আমার মেয়ে 2001 আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ গো আল্লাহ, তুমি আমার ইসলাম দিলা, তুমি কি কাবা দেখাইবা না? हर गरी देने को तू तो यार हाय जुना मांगे उससे तू बेजार हाय। बाबा गो যুবকেরাং, দল ক্ষমতায় না থাকলে চাকরিও পায় না, চৌকিদারিও পায় না। কি বলেন ঠিক নেবে ঠিক? ঘুষের টাকা জোগাড় করতে না পারলে চাকরির কথা কল্পনাই করা যায় না। এসিল্যান্ড অফিসে গেলে টাইটেল বাস মাওলানারে খয়রাতি মনে করে, ঠিক নেবে ঠিক? জোরে খন। টাকা না থাকলে, ঘুষের টাকা না দিতে পারলে কয় হুজুরেরা ভালো মানুষ না। কি বলেন ঠিক নেবে ঠিক? কোনো চিন্তা করা লাগবে না যুবক। দল ক্ষমতায় নাই, চাকরি পাও নাই, ঘুষের টাকা জোগাড় করতে পারো না, চাকরি পাও নাই। সোনামণি, আমি যুবকদের বইলে যাই, কোনো আফসোস করিস না। আমি সেরাজি আল্লাহর সাথে নগদ চুক্তি দেখছি, আমার 2 চোখে আমি আল্লাহর কুদরত নিজে দেখছি, খোদার কসম করিয়া বলিয়া যাই। শোন জনতাবাজারের ভাইরা, আল্লাহর কাছে যা চাইছি তার চাইতে বেশি পাইছি। দেওয়ার মালিক কে? বন্ধু, কেন বলি জানো নি? বুকের মধ্যে বল আছে, আমাদের কথা শুনবে না, আল্লাহ কার কথা শুনবে? বানাইছো তুমি কে কে দর করিয়া বান্দা খায় আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া, আপন হাতে বান্দা আল্লাহ 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 গো মানায়া, রহমতের দরজা দিয়া দিও না মোদের তারায়া। ও যুবক, ওযু করো, মসজিদে ঢোকো, রুমের মধ্যে ঢোকো, যায় নামাজ বিছাও, সেজদায় যাইয়া বলো সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ তোমার যাই রইলাম পড়িয়া, তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, বলো না, তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, অবশেষে খাঁটি তওবা করেছি। পরীক্ষিত 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 যুবক, ফিরে আয় বাবারে। কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা চিনেননি? রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া গেছে। আর কপাল খারাপ হইছে, বেলর নিয়ে গেছে, মাদ্রাস নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে গেছে, কিন্তু এয়ারপোর্টে লাশ বাইর করতেছে। এই জন্য কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। জনতা বাজারের মানুষ 2 দিন থেকে জনতা বাজারে মাহফিল করি আপনাদের সামনে বইলে গেছি। জীবনে আল্লাহর কাছে যা চাইছি তাই তো পাইছি, যা চাইছি তা পাই নাই, তার চাইতে বেশি পাইছি। কাবা ঘরের সামনে গিয়ে হেরামের কাপড়টা ফাঁকা করিয়া কাবার ঘরে বুকটা লাগাই দিছি। মনের মধ্যে আনন্দ, ও কাবার মালিক, ঘর তোমার দেখছি গো,
এই ঘরের সামনে আমারে নিয়ে আসবে। আমি তো ছিলাম জাহান্নামের আসামি, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা বলতে পারেন সিরাজ হুজুর আপনি নিজের জাহান্নামের আসামি বললেন কেন? আমি তো জাহান্নামের আসামি ছিলাম। ইসলাম কবুল না করে যদি মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের আপনাদের জনতা বাজারের স্টেজে বসাইয়ে দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা সেরাজি তোর যোগ্যতায় না, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদেউস। যোগ্যতার বলে বেলাল কাবার মুয়াজ্জিন হয় না, আল্লাহ বেলালের কবুল করছে চোখের পানির বদলতে। আল্লাহ সাধনার বলে হাফসার বেলাল কাবার মুয়াজ্জিন। যোগ্যতার বলে হযরত ওমর অর্ধ দুনিয়ার খলিফা হয় নাই, আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল মোর নবী কাটিবার হইল ইসলামের আমির। আল্লাহ নবী বলেন ওমর গো, তুমি যে এই রাস্তায় হাঁটো ওমর, ওই রাস্তায় শয়তান যায় না। ওমর আমি নবীর পরে নবী নাই, আমি নবীর পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমর কে যোগ্যতার বলে আমিরুল মুমিনিন বলা হয় নাই, আল্লাহ কবুল করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারা কাবা ঘরের কাছে গিয়ে রামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিছি। কাবা ঘরের গিলাপ ধরে আমার নিজের কথা বলতেছে, যুবক শোন, কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, শহর চাওয়া পাওয়া আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলো, কার সাথে? আল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া ইহরামের কাপড়টা ফাঁকা করিয়াম সিনাটা এইভাবে লাগাই দিছি, এটা আমার পাগলামি ছাড়া আর কিছু না। সিনাটা কাবায় লাগায় চিৎকার দিছি, রব্বি কাবা, ও কাবার মালিক এই তোমার ঘর, এই আমার সিনা গো। আমি জীবনে কল্পনা করি না এই তোমার ঘরে আমি সিনা লাগাইতে পারবো। কল্পনা করছি নাকি? জোরে খন। আরে কল্পনা করি নাই। সিনাটা তো কাবায় লাগাইয়ে কানতেছি, যে চোখে পানি নাই সে সব কপাল জানি কত খারাপ। সিনাটা কাবায় লাগাইয়া চিৎকার দিছি, রব্বি কাবা। যুবক পায়ে হাত দিয়া বইলা যায় সম্পর্ক আল্লাহর সাথে কর। কত নেতা কত নেত্রী পেছি করিয়া 500 মামলা খাইছো, 400 মামলা খাইছো, 300 মামলা খাইছো, 200 মামলা খাইছো। 5 বছর 8 বছর 10 বছরে বাড়ি ঘুমাইতে পারো না, ঠিক না বেঠিক? জোরে বলেন। বাড়ি ঘুমাইতে পারো না, মামা বাড়ি, খালু বাড়ি, চাচা বাড়ি, বন্ধুর বাড়ি রইছো। এমন দিন মানুষের গেছে না, যায় না? জোরে বলেন। কিছু হয় নাই বাবা। আমি বলি যেই মামলা খাইছো আর মাসকে মাস বছর বছর মানুষের বাড়ি ঘুমাইছো, কত সাপ কত পোক কত মশারিবিহীন কত মশাই খাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কত মানুষের বিরুদ্ধে 300 কেস 400 কেস, প্রত্যেকে 40টা দিন আলাদা করিয়া, মাত্র 40টা দিন আলাদা করিয়া আমার মাবুদের সাথে একটা সম্পর্ক করিয়া যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া শুরু করিয়া দাও, গভীর রাত্রে কান্না শুরু করিয়া দাও, দেখবি যে কি শান্তি মালিক দিছে, রাখার জায়গা পাইবা না। আল্লাহর ঘরে সিনা লাগাইয়া কাঁদতেছি, হঠাৎ ছোট্ট করে মোনাজাত দিছি আমার এক বন্ধুর সাথে। মোনাজাত দিয়ে বের হইয়া যাইতেছি, হঠাৎ করে একটু বাম দিকে একটু প্রথম দেখছি, আর তো কোনোদিন কাবার সামনাসামনি দেখি নাই। এরকম করে বাম দিকে একটু তাকাইছি, বাম দিকে তাকাবার পরে কাবার দিকে তাকাইয়া আল্লাহর কসম, আপনাদের সাথে কসম করার আমার কোনো ঠেক আছে নাকি? জোরে বলেন। আয় হায়, মনে করলাম কাবা আমার টান দিয়া কাছে নিয়ে গেছে। কাবার কাছে যেয়ে আবার হুমড়ি খাইয়ে ফিরে গেছি। আমার এক বন্ধু ডাক দিয়ে, ভাই জান এইবার এই জায়গায় দোয়া করবেন না। আমরা দোয়া করব কোথায়? কয় চলেন, স্বর্ণের দরজার কাছে কাবা ঘরের সামনে দোয়া কবুল হয়। আমি আর মুফতি সাহেব কাবা ঘুরিয়া ঘুরিয়া যেইখানে দোয়া হয় করলে কবুল হয় সেই সমস্ত জায়গায় ছাপা মারা দৌড়ে এক কোনায় বসাইছি মুফতি সাহেবের। আমি হুজুর আল্লাহর কাছে বলেন, বাবারে দুনিয়ার সব দরজা হইতে ফিরলেও আল্লাহর কাছে হাত উঠে কেউ খালি ফিরে না।
বন্ধুরে কাবা ঘরের কাছে নিয়ে আসি, ডাক দিয়ে ভাইজান, সে একটু কমফোর্টেবলি খাটো মানুষ, ভাইজান জীবনের স্বর্ণের দরজা হাত দিয়া ধরতে পারি নাই, আমি কোলে করিয়া তারে কাবা ঘরের দরজায় হাত দেওয়াইছি। এরপর ডাক দিয়ে ভাইজান একটু দোয়া করেন। আমি হাত উঠেই দোয়া করতেছি, মনের আবেগ, দোয়া করিয়াই রওনা করছি যাব। একটা কদম সামনে দিছি, শুনি একজন মহিলার কণ্ঠে মাসনবী শরীফের শের বলতেছে। মাসনবী শরীফ সম্পর্কে তো আলেমরা অবগতই আছেন। মাসনবী এ মাউলুবি এ মানুবি, খোদ কোরআনে বয়জাবানে পাহলবি। মাসনবী শরীফ কেমন কিতাব সম্পর্কে বলতে যাই আল্লাহর এক পাগল বলে, মাসনবী এ মাউলুবি এ মানুবি, খোদ কোরআনে বয়জাবানে পাহলবি। মাসনবী শরীফ কোরআন শরীফ না, কিন্তু কোরআন শরীফের জিস্ট জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মাসনবী শরীফের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ মাসনবী শরীফের শের বলতেছে, তাও মহিলা কণ্ঠে। এইরকম করিয়া বাম দিকে তাকাই দেখে একজন মহিলা কাবাঘরের গিলাপ দিয়ে কাঁদতেছে। জজবানিয়া তার সমস্ত হাত পায়ে সব আটকা, কোথাও দেখা যায় না, খালি এই মুখটুকু দেখা যায়, শুধু চোখ দিয়া পানি পড়তেছে আর পাগলের মতো মাসনবী শরীফের শের বলতেছে। আমি আমার বন্ধুরে বললাম, বন্ধু কম হইলেও মহিলা, কম হইলেও দাওরা করা মহিলা, মহিলা আলেমা, তাতে কোনো সন্দেহ নাই। কয় ভাইজান আমারও তো তাই মনে হয়। আমি ঠিক আছে, দেখলি মহিলা কতগুলা মাসনবী শরীফের শের বলতে পারেন। মহিলা শের বলতে 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 প্রায় 64টা শের বইলে ফেলাইছে মাসনবী শরীফের। আমিও মাসনবী শরীফ পড়ছি, আমিও গোলেস্তা বস্তা পড়ছি, কিন্তু আমি 64টা শের একসাথে সিরিয়াল বাঁধতে বলতে পারবো না। মহিলা 64টা শের বইলে ফেলাইছে। আমি বললাম চলো এখন আমরা বাসায় যাব, চলো। মহিলা অনেক পরহেজগার মহিলা, এই কথা বলি। মহিলার বাড়ি কোথায় তাও তো জানি না, যাওয়া শুরু করছি। একটা কদম সামনে দিতে পারিনি, এর মধ্যে একটা ঠক করে শব্দ হইছে, ঠাস করে একটা শব্দ হইছে। কোনো ওয়ালের সাথে বাড়ি দিলে যেভাবে শব্দ হয়, মহিলা কি করছে জানেননি? মহিলা এই শের বলতে বলতে তার মধ্যে প্রেম পয়দা হয়ে গেছে। কোন প্রেম জানেননি? যে প্রেম উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ দিলের মধ্যে গঙ্গি রহমাতুল্লাহ অপারেশন করিয়া ঢুকাই দিছিল। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ রাস্তায় হাঁটতো আর বলতো, হাই মেরে মাওলা হাই মেরে মাসুক, রাখো মুঝকো হর লাইলো না হার, আশকো মে আপনি মুঝে বেসাবরো বেতাবো হাম বেকারার। আল্লাহ, ওনার খলিফা ইসহাক রহমাতুল্লাহ রাস্তায় রাস্তায় হাঁটতো আর বলতো, হাই মেরে মাওলা হাই মেরে মাসুক, রাখো মুঝকো হর লাইলো না হার। আল্লাহ, কি ওয়াজ করি আমরা, তো মানুষের মধ্যেই পড়ি না, কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ, গঙ্গি রহমাতুল্লাহ মাঝে মাঝে হাঁটতো আর বলতো, আল্লাহ, হাজি সাহেব হাজি ইমদাদুল্লাহ মহাজের বক্কির সিনার মধ্যে যে প্রেম দিছ, তার হাজার ভাগের এক ভাগ প্রেম রশিদ আহমদের সিনাটা ফাইরিয়া ঢুকাইয়া দেওয়া হোক। মৃত্যু পর্যন্ত যেন তোমার ইশক, তোমার মহব্বত, তোমার প্রেম নিয়ে থাকতে পারি। ঈশের মালিকের প্রেম বুঝার এই জগতেই তো নাই, সম্পূর্ণ উল্টা জগতে চলে গেছি। আল্লাহু আকবার। বন্ধুরে বাবাজিরা, আল্লাহ ওয়ালারা রে, আল্লাহ ভোলারা রে, পিছনের দিকে এমনি তাকাইছি, বাম দিকে তাকাই দেখি মহিলা কপালটা দিয়া কাবা ঘরের ওয়ালে বাড়ি দিছে। কপালটা আড়াআড়িভাবে ফাইটে গেছে, রক্ত দর দর করিয়া পড়তেছে। এটা বাংলাদেশ না যে লাল সালু দেখলেই সেজদা দিয়ে দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কবর দেখলেই সেজদা দিয়ে দেবে। মহিলার কাবা ঘর কিন্তু ধরা, কিন্তু কপাল দিয়ে রক্ত পড়তেছে, কপালটা যে ফাইটে গেছে, মহিলার কোনো হুঁশ নাই। আশেকারা আর জুয়ে দিগারাস্ত, বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস্ত, ই জমিরা আসমানে দিগারাস্ত, থারগোলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত। আল্লাহু আকবার। আমি মহিলার দিক তাকাইছি, এর মধ্যে দেখি পুলিশ মার মার করিয়া চলে আইছে। পুলিশ মার মার করিয়া চলে আসছেন। আইসা মহিলা পুলিশ আসছে, আইসাই দূর থেকে বলতেছো, আল্লাহ ইয়া হাস হারাম। আল্লাহু আকবার। এটা আরাবিয়ানদের একটা ভাষা। দেখ দেখে হাজি হারাম, আরো অনেক কথা বলছে। তোর কপালে রক্ত যদি কাবাঘরের গিলাফে লাগে, তাহলে তোরে অ্যারেস্ট করিয়া সিজজিনে নিয়ে যাব। সিজজিন বলে জেলখানারে। মহিলা কোনো কথা বলে না, কাবা ছাড়ে না। ওই যে পুলিশ মহিলারা এসে কাবার থেকে হাত ছুটাই, তারে কোথায় নিয়ে গেছে খবর নাই। বলে চলো দুপুরে যাই, বাসায় চলিয়া যাই, বাসায় যাব। এখন আবার বন্ধুরে হাত ধরে বললাম, বন্ধু এই মহিলা যে কপালটা দিয়া কাবা ঘরে বাড়ি দিল, মহিলা কি বললাম আমার একটু বুঝতে ইচ্ছা করে। আল্লাহু আকবার।
হায় রে, মহিলা তো তওবা করার জন্য কাবা ঘরে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক জোরে কোন? মহিলা তো মালিকের নিয়ে যাওয়ার জন্য কাবা ঘরে আসছে। আপনার তো আজ আসছেন তওবা করার কারণে। কোনো লোকের 2 ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আমার মতো সিরাজির আল্লাহ মাঠে মাফ করিয়ে দিতে পারে কি পারে না জোরে বলেন? একজন সাদা দাড়িওয়ালার মানুষের কান্না যদি কবুল হয়, কত ওলামারা সামনে বসে রয়েছে যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতাও হয়তো বা আমার নাই, এর একজন আলেমে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাগলগুলোর সাথে আমারে আপনারেও নিয়ে যাইতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আমার বন্ধুর হাত ধরে বলে, বন্ধু কোন প্রেম নিয়ে এই মহিলা কপালটা দিয়া কাবা করে বাড়ি দিল? বন্ধু আমার ডাক দিয়ে কে, ভাইজান তার শেষের ছন্দটা আপনি বুঝছেন কিনা? আমি বলে, আমি তো লক্ষ্য করিয়া শেষের ছন্দটা শুনি নাই, শেরটা শুনি নাই। আমার বন্ধু কয়, শোনেন নাই কি ভাইজান? আমি বলে, না শুনি নাই। কি বলছে জানেন? আমি বলে, আর বুঝি তো নাই। সে আমার গলার উপরে এইভাবে হাত দিয়ে, মাথা দিয়ে, বুকের উপর বাড়ি দিয়ে আর কয়, ভাইজান এই মহিলার শেষ কথাটা কি বলছে শোনেন? আমি বলে, বলো। এই মহিলা কাবা দরিয়া শেষ কথাটা বলছে, ও কাবার মালিক, তোমার ঘর পাইছি রে, তোমারে না পাইলে হবে না। আল্লাহু আকবার। ঘর তোমার পাইছি, কিন্তু তোমারে না নিয়ে বাড়ি যাব না। কাবাগর দরিয়া কয়, ঘরের মালিক, এটা তো ঘর, কি বলেন ঠিক নেবে ঠিক? ও ঘরের মালিক, আল্লাহু আকবার। বাবা, যদি মহব্বত করার মতো করা যায়, আল্লাহর সাথে যদি প্রেম করার মতো করা যায়, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, ইমানদার লোকেরা আমি আল্লাহর সব চাইতে বেশি ভালোবাসে।